সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো এবং মনোযোগ দিয়ে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি আমিনুল ইসলাম আজ দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো দেখি দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় কি কি বিষয়গুলো রয়েছে। তো আজকে দেখি আজকের পার্ট কম্পিউটার ভাইরাস ও অ্যান্টিভাইরাস। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ কিছু ছবি যেগুলো আসলে কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত। তো এবার দেখি ছবিগুলোর প্রথম ছবিতে দেখা যাচ্ছে যে কিছু ভাইরাস কম্পিউটারকে ঘিরে আছে। আসলে আমাদের যে কম্পিউটারটা আমরা ব্যবহার করি বা ইউজ করি সেই কম্পিউটারটা যখনই এই ভাইরাস নামক সফটওয়্যার দ্বারা আক্রান্ত হয় তখনই আমরা এই কম্পিউটারে প্রপারলি যে কাজগুলা হয় সেগুলো আর করতে পারি না। তো এরপর দেখি পরের ছবি। আচ্ছা, এরপরে দেখি শিক্ষণ ফল। তো কম্পিউটার এরপরে আমরা এই পার্টে কি কি শিখতে পারবো? কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। কম্পিউটার ভাইরাসের ক্ষতিকর দিকগুলো ব্যাখ্যা করতে পারবো। অ্যান্টিভাইরাসের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। কম্পিউটারের নিরাপত্তায় পাসওয়ার্ডের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। এবার তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ। এই ছবিগুলোয় প্রথম যে ছবিটা আছে দেখো, কম্পিউটার যখন ভাইরাসে আক্রান্ত হয় তখন কম্পিউটার হ্যাং হয়ে যায় এবং কম্পিউটার এতটা স্লো হয়ে যায় যাতে আমাদের কোনো একটা কাজ করলে সে কাজটা তোমরা দেখতেই পাচ্ছ যে কিভাবে হ্যাং হয়ে আছে। এরপরে দেখতে পাচ্ছি পেন ড্রাইভ। ভাইরাস কিভাবে ছড়ায়? পেন ড্রাইভের মাধ্যমে ভাইরাস ছড়ায়। এরপরে দেখি একটা ভাইরাস দেখো আমাদের পিসিটাকে কিভাবে, আমাদের কম্পিউটারকে কিভাবে গ্রাস করছে। এরপরে ইন্টারনেট, ইমেলের মাধ্যমে দেখো কিভাবে ভাইরাসটা ছড়াচ্ছে। এরপরে দেখি একটা কম্পিউটারকে কিভাবে সচল রাখতে হয় সেগুলো দেখতে। এরপরে দেখি ভাইরাস কি? ভাইরাস হলো সংক্রামক রোগ যা বাতাস, পানি, মশা, মাছি ইত্যাদির মাধ্যমে ছড়ায়। আমরা তো সাধারণত এটাই জানি, তাই তো? যেটা এখন তোমরা ঘরের মধ্যে বন্দি আছো COVID-19 এর কারণে। তো এই ভাইরাসটাও কিভাবে ছড়াচ্ছে? মানুষের সংস্পর্শে আসলে এই ভাইরাসটা ছড়াচ্ছে। এছাড়া যে কোনো ধরনের ভাইরাস ছড়ায় রোগ ছড়ায় হচ্ছে বাতাস, পানি এবং মশা মাছির মাধ্যমে। যাই হোক, কিন্তু কম্পিউটার ভাইরাসটা সম্পূর্ণই আলাদা। তো দেখি কম্পিউটার ভাইরাস কি? ভাইরাসের পূর্ণরূপ হচ্ছে ভাইটাল ইনফরমেশন অ্যান্ড রিসোর্স আন্ডার সিজ। তার মানে কি? এটা হচ্ছে কম্পিউটারের ভাইরাসের পূর্ণরূপ। দেখো, ভাইরাস ভি তে হচ্ছে ভাইটাল, আই তে হচ্ছে ইনফরমেশন অ্যান্ড আর এ হচ্ছে রিসোর্স, ইউ তে আন্ডার, এস এস সিজ। তার মানে এর পূর্ণরূপটা হচ্ছে ভাইটাল ইনফরমেশন অ্যান্ড রিসোর্স আন্ডার সিজ। তো দেখি এবার 1980 সালে এর নামকরণ করা হয় এবং কে এর নামকরণ করে? ফ্রেড কোহেন এই ভাইরাসের নামকরণ করে। আসলে ভাইরাসটা 1980 সালের আগে কেউই চিনতো না, কিন্তু 1980 সালে এই ফ্রেড কোহেন নামক বিজ্ঞানী উনি ভাইরাস আবিষ্কার করেন এবং এর নামকরণ করেন। তো এই দেখি ভাইরাসটা আসলে কি, ভাইরাস দ্বারা কি হয়? তো ভাইরাস হলো এক ধরনের সফটওয়্যার যা তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এবং নিজের সংখ্যা বৃদ্ধি করে। তার মানে কি দাঁড়ালো? ভাইরাস এক ধরনের সফটওয়্যার, সাধারণ সফটওয়্যারের মতোই এটাও এক ধরনের সফটওয়্যার যা তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এবং নিজের সংখ্যা বৃদ্ধি করে। আমাদের গুরুত্বপূর্ণ যত ধরনের তথ্য এবং উপাত্ত থাকে সেগুলোকে এই ভাইরাস ধ্বংস করে ফেলে
এবং নিজের সংখ্যা বৃদ্ধি করে বলতে এটা কম্পিউটারে প্রবেশ করার সাথে সাথে এর শক্তি দ্বিগুণ হয়ে যায় এবং এটা কি করে নিজের সংখ্যা বৃদ্ধি করে একটা জায়গা থেকে বংশ বৃদ্ধি করে যেটাকে বলা হয়। আচ্ছা, এরপরে দেখি ভাইরাসের বৈশিষ্ট্য। ভাইরাস আসলে কি কি কাজ করে? আমাদের কম্পিউটারে দেখো অনেক গুরুত্বপূর্ণ ফাইল থাকে যেগুলো এই ভাইরাস নষ্ট করে দেয়। এরপরে দেখি কম্পিউটারের গতি কমে যায় ও অপ্রত্যাশিত কিছু ফাইল তৈরি হয়। তার মানে কি দাঁড়াচ্ছে? কম্পিউটারের যে চলমান গতিটা থাকে সেই গতিটা এই ভাইরাস নিয়ন্ত্রণ করে ফেলে এবং গতিটা কমে যায় ও অপ্রত্যাশিত কিছু ফাইল তৈরি হয় এবং অপ্রত্যাশিত যেগুলো আমরা আশা করিনি আনএক্সপেক্টেড এই ফাইলগুলো তৈরি হয়। এরপরে দেখি কম্পিউটার অন অফ করার সময় অনেক সময় নেয়। মানে কি কম্পিউটারটা যখন আমরা বন্ধ করব এবং ওপেন করব এর যে সময়টা এটা অনেক নেয়। সাধারণের থেকে অনেক বেশি সময় নেয়। এরপরে দেখি কম্পিউটারের গুরুত্বপূর্ণ সফটওয়্যারগুলো নষ্ট করে দেয়। কম্পিউটার ভাইরাস একটা সফটওয়্যার কিন্তু এই সফটওয়্যার বাদেও কম্পিউটারে আলাদা অনেক ধরনের সফটওয়্যার থাকে। আমাদের এসেনশিয়াল অনেক ধরনের সফটওয়্যার থাকে। এই সফটওয়্যারগুলো কম্পিউটার নষ্ট করে দেয়। এরপরে দেখি কম্পিউটার অটোমেটিক ভাবে অন অফ হয়। তার মানে এটা সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং এটা অটোমেটিক ভাবে অন এবং অফ হয়। এরপরে দেখি আইসিটি যন্ত্র সচল রাখতে এবং রক্ষণাবেক্ষণ করতে যা দরকার। মানে কি আইসিটি আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে যন্ত্রগুলো আছে সেগুলো সবসময় সচল রাখার জন্য, যেমন ধরি আমরা কম্পিউটার, এই কম্পিউটারটাকে সচল রাখার জন্য যে রক্ষণাবেক্ষণগুলো দরকার সেগুলো কি কি? তো প্রথমেই দেখি অপারেটিং সিস্টেম সবসময় আপডেট রাখতে হয়। অপারেটিং সিস্টেম যা আছে সবসময় আমাদের সেটা আপডেট রাখতে হবে। যখন আমরা অপারেটিং সিস্টেমটা আপডেট রাখবো তখন এই আমাদের যন্ত্রটা সচল থাকবে এবং তার পূর্ণ গতি ফিরে পাবে। যেমন একটা জেনারেশন আমরা আগে কি এখন আমরা মোবাইলে দেখতেছি যে 4G নেটওয়ার্ক চলে আসছে, তাই না? তো 4G মানে কি 4 জেনারেশন। কিন্তু আগে কি এই 4 জেনারেশন ছিল? আগে ছিল 2G, 3G মানে থার্ড জেনারেশন, সেকেন্ড জেনারেশন এভাবে আস্তে আস্তে আমরা আপডেট হতে হতে এখন আমরা বাংলাদেশ এখন 4G নেটওয়ার্কের আওতাভুক্ত। তাহলে এইভাবে 4G যখন আসলো তখন আমাদের ইন্টারনেটের গতি বৃদ্ধি পেলো। আমাদের একটা ভিডিও দেখার যে গতিটা এটার বৃদ্ধি পেলো, তাই না? তাহলে কি দাঁড়ালো যে আপডেট হলে সবকিছুই বা জেনারেশন চেঞ্জ হলে কি হয়? আমাদের সিস্টেমটা সচল থাকে। এরপরে দেখি কম্পিউটার গতিশীল রাখার জন্য রেজিস্ট্রি ক্লিনার সফটওয়্যার ব্যবহার করতে হবে। কম্পিউটারকে গতিশীল রাখার জন্য একটা রেজিস্ট্রি ক্লিনার সফটওয়্যার ব্যবহার করতে হবে। এই সফটওয়্যারের কাজ হচ্ছে ক্লিনার বা কম্পিউটারের যাবতীয় ফাইল, অপ্রয়োজনীয় ফাইল এগুলোকে ক্লিন করা। এরপরে দেখি টেম্পোরারি ফাইল হার্ড ডিস্কের জায়গা দখল করে, এটি সফটওয়্যারের মাধ্যমে মুছে ফেলতে হবে। টেম্পোরারি কিছু ফাইল থাকে যেগুলো আমরা দীর্ঘদিন কম্পিউটার ইউজ করলে কিছু অপ্রয়োজনীয় ফাইল তৈরি হয়। এই ফাইলগুলো যদি আমরা সফটওয়্যারের মাধ্যমে মুছে ফেলি তাহলে আমাদের কম্পিউটার অনেক ইজি হয়ে যাবে। এরপরে দেখি ইন্টারনেট ব্যবহার করলে মাঝে মাঝে ক্যাশ মেমোরি ক্লিন করতে হবে। উপরোক্ত কাজগুলো করলে কম্পিউটারের গতি বাড়বে। সাধারণত আমরা এখন সবাই কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করে থাকি। এই ইন্টারনেট ব্যবহারটা কম্পিউটারের জন্য অনেক রিস্ক। এই ইন্টারনেটের মাধ্যমে খুব সহজেই আমাদের কম্পিউটারে ভাইরাস প্রবেশ করতে পারে। তো এই জন্য আমরা সবসময় ইন্টারনেট ব্যবহার করলে ক্যাশ মেমোরি নামক একটা ক্লিন আছে সেটা করতে হবে। করলে আমাদের কম্পিউটারের গতি বৃদ্ধি পাবে। এরপর দেখি কিছু পরিচিত ভাইরাস সম্পর্কে আমরা জানি যেগুলো সচরাচর দেখা যায় আরকি। তো প্রথমেই রয়েছে স্টোন, এরপরে আছে ভিএন,
এরপর আছে CIH, এরপর আছে ফোল্ডার, এরপর আছে টরজন হর্স ইত্যাদি। এই ধরনের ভাইরাসগুলো সাধারণত আমাদের কম্পিউটারে দেখা যায়। এরপর দেখি ভাইরাস কিভাবে ছড়ায়। ভাইরাসের ছড়ানোর তো একটা মাধ্যম দরকার। ভাইরাসটা একা একাই আমাদের কম্পিউটারে চলে আসবে না। এর কিছু মাধ্যম দরকার। যেমন আমাদের কোনো ভাইরাসই একা একা আমাদের আম আ শরীরে চলে আসবে না। অবশ্যই সে একটা মাধ্যমে আসবে। তো কম্পিউটারের ক্ষেত্রেও তার ভিন্ন নয়। কম্পিউটারে সিডি বা আমরা সবাই ডিস্ক দেখেছি। কম্প্যাক্ট ডিস্ক বা সিডি। এই সিডির মাধ্যমে আ ভাইরাসটা প্রবেশ করতে পারে। এরপরে দেখি পেন ড্রাইভ। পেন ড্রাইভ আমরা সচরাচর সবাই পেন ড্রাইভ ইউজ করে থাকি। দেখি পেন ড্রাইভটা বিভিন্ন সাইজের হয়। ৪ জিবি থেকে শুরু করে ৮ জিবি, ১৬ জিবি, ৩২ জিবি, ৬৪ জিবি বা ১২৮ জিবি পর্যন্ত পেন ড্রাইভ পাওয়া যাচ্ছে বাজারে। তো এই পেন ড্রাইভের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় ফাইল যদি আমি ট্রান্সফার করি, সেটা যদি আ স্ক্যান না করে আমি ব্যবহার করি তাহলে খুব সহজেই আমার কম্পিউটারেও ভাইরাস প্রবেশ করতে পারে। এরপরে দেখি ইন্টারনেট। ইন্টারনেটের মাধ্যমেও এই ভাইরাসটা অবশ্যই ছড়ায়। ইন্টারনেট একটা মোক্ষম জায়গা যে আ আ বিশ্বের সকল মানুষ এই ইন্টারনেট ব্যবহার করে। তো যারা অসৎ উপায়ে টাকা-পয়সা আ ইনকাম করতে চায় তারা এই ভাইরাসটাই ব্যবহার করে। আর এটা ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেয়। তাহলে যারা আমরা ইন্টারনেট ব্যবহার করি তারা অবশ্যই এই ব্যাপারে সচেতন থাকবো। এরপরে দেখি অ্যান্টিভাইরাস। তো দেখি এতক্ষণ শুধু আমরা ভাইরাসের কথাই বললাম। এবার এর প্রতিষেধক বা এই ভাইরাসের সাথে মোকাবেলা করতে পারবে এমন একটা জিনিস হচ্ছে অ্যান্টিভাইরাস। তো ভাইরাসের মতো অ্যান্টিভাইরাসও এক প্রকার সফটওয়্যার যা ভাইরাসের বিপরীত কাজ করে। তার মানে কি ভাইরাস যদি আমাদের ক্ষতি করে তাহলে অ্যান্টিভাইরাসের কাজ হবে সেই ভাইরাসকে ধ্বংস করা। বুঝতে পারছি? তার মানে আমরা যেমন রোগ হলে ওষুধ খাই আমাদের শুশ্রূষার জন্য, তেমনি অ্যান্টিভাইরাস হচ্ছে ভাইরাস দমনকারী একটি সফটওয়্যার। এবার দেখি ভাইরাসের হাত থেকে রক্ষা পাবার উপায়। ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে হলে অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে। যখনই কম্পিউটার ধীর গতির কাজ করবে, সাথে সাথে ভাইরাস চেক করতে হবে। যখনই আমাদের কম্পিউটার ধীর হয়ে যাবে বা স্লো হয়ে যাবে, কম্পিউটার হ্যাং করবে, তখনই আমাদের সাথে সাথে ভাইরাস চেক করতে হবে এবং ভাইরাস যদি পেয়ে যাই, তাৎক্ষণিক সেই ভাইরাস ডিলিট করে দিতে হবে। এবার দেখি কিছু অ্যান্টিভাইরাসের নাম। বাংলাদেশে প্রচলিত কিছু অ্যান্টিভাইরাস হচ্ছে যেমন অ্যাভাস্ট, এভিজি, এরপর আছে নরটন, এরপর আছে ইস্ক্যান ইত্যাদি। এই অ্যান্টিভাইরাস গুলো সাধারণত বাজারে পাওয়া যায়। আচ্ছা, এরপরে এতক্ষণ আমরা ভাইরাস এবং আম তোমার অ্যান্টিভাইরাস সম্পর্কে আলোচনা করলাম। এবার দেখি কম্পিউটারের পাসওয়ার্ড কি? পাসওয়ার্ড হচ্ছে আমরা সবাই কমবেশি জানি যে একটা তালা বা একটা আ লক সিস্টেম যেটা ডিজিটাল পদ্ধতিতে বলা হয়। ডিজিটাল প্রযুক্তির যুগে তথ্য, উপাত্ত ও সফটওয়্যার নিরাপত্তার জন্য এক ধরনের তালা ব্যবহার করা হয়। আর এর নাম হলো পাসওয়ার্ড। তার মানে বুঝতে পারলাম? ডিজিটাল প্রযুক্তিতে এক ধরনের তালা ব্যবহার করা হয় যার নাম হচ্ছে পাসওয়ার্ড। আমরা পাসওয়ার্ড ব্যবহার করব কেন? সকলের প্রশ্ন থাকতেই পারে যে, হ্যাঁ, আমরা উন্মুক্তভাবে ব্যবহার করব কিন্তু পাসওয়ার্ডটা কেন আমরা ব্যবহার করব? তাহলে দেখি আমরা পাসওয়ার্ডটা কেন ব্যবহার করব? আমাদের ব্যক্তিগত সকল তথ্য কম্পিউটার বা ইন্টারনেটে সংরক্ষণ করে রাখা হয়। তাহলে এটা আমরা কি বুঝলাম যে আমাদের পার্সোনাল আ যে অনেক ডকুমেন্ট থাকে বা ছবি থাকে, বিভিন্ন ধরনের তথ্য থাকে, এগুলো আমরা কোথায় সংরক্ষণ করি? কম্পিউটার অথবা ইন্টারনেটের মাধ্যমে সংরক্ষণ করি। আমাদের গোপনীয় তথ্য যেন কেউ জানতে না পারে সে কারণেই পাসওয়ার্ড ব্যবহার করতে হয়।
আমাদের এই ব্যক্তিগত জিনিসগুলো কখনোই কিন্তু আমরা অন্য আরেকজনের সাথে শেয়ার করি না। তো যখনই আমরা তাহলে এটা অবশ্যই গোপনীয়। তাহলে এই গোপনীয় জিনিস যদি আমরা অবশ্যই ব্যবহার করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। আর পাসওয়ার্ড খুব সতর্কতার সাথে সংরক্ষণ করতে হয়। এই পাসওয়ার্ডটা আমরা দেওয়ার পরে যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু হবে না। পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখতে হবে। কারণ ভুলে গেলে এই অ্যাকাউন্ট আর প্রবেশ করা যাবে না। পাসওয়ার্ডে অবশ্যই টেক্সট ও ডিজিটের সমন্বয় করতে হবে। এরপরে দেখি পাসওয়ার্ড শুধু আমি দিয়ে দিলাম যে একটা টেক্সট, যে একটা কারো নাম দিয়ে দিলাম অথবা ডিজিট দিয়ে দিলাম ১, ২, ৩ এভাবে দেওয়া যাবে না। কোনোভাবেই এভাবে দেওয়া যাবে না। যেকোনো আমরা সবাই জানি যে কম্পিউটারও হ্যাক করা সম্ভব। তো হ্যাকাররা যেকোনোভাবেই এই পাসওয়ার্ডটা জেনে যেতে পারে। এজন্য আমাদের অবশ্যই টেক্সট এবং ডিজিট এর সমন্বয়ে একটা পাসওয়ার্ড, শক্তিশালী পাসওয়ার্ড দিতে হবে। এরপরে তাহলে এই যে জিনিসগুলো তোমরা জানলে, এইগুলো আসলে আ এইগুলোর ভিত্তিতে তোমাদের বাড়ির কিছু কাজ আমি দিচ্ছি দেখো। ১ম এ তোমাদের প্রশ্ন হচ্ছে ভাইরাসের পূর্ণরূপ কি? এরপর আছে ভাইরাসের নামকরণ করা হয় কত সালে? এবং দেখো পাসওয়ার্ড কি এবং পাসওয়ার্ড কেমন হওয়া উচিত? এবং পরের প্রশ্ন হচ্ছে কম্পিউটারের গতি বাড়াতে কি, কি করা দরকার? তো এই হচ্ছে তোমাদের ২য় অধ্যায় সম্পর্কে পার্ট ১ এবং ২ এর আলোচনা। তোমরা অবশ্যই বাসায় চেষ্টা করবে এবং আম বাড়ির কাজগুলো করার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে।